তোর হাতে নাকি কিছু প্রমাণ আছে। তুই যদি সব বলে দিস আমাকে ওরা মেরে ফেলবে। কি হলো আলো, বলো। ফোনে কি দেখলে তুমি? দাদা দাদা, ওদেরকে আটকাও, ওদের ওখানে যাও। তুমি চুপ করো, আমাকে কথা বলতে দাও। আর শোনো, আজকের এই দিনটা শুধুমাত্র তোমার ছেলের জন্য আমাকে দেখতে হচ্ছে। ছেলেকে তো মানুষ করতে পারোনি, খালি প্রশ্রয় দিয়েছ। না না দাদা, আমি তো বললাম না আমাকে কথা বলতে দাও। আমার পরিবারের মান সম্মান নিয়ে যখন টানাটানি হচ্ছে তখন সেটা আমাকেই সামলাতে হবে। তুমি যাও, ভেতরে যাও। আলো, আলো কি হয়েছে? তুমি এরকম করে কাঁদছো কেন? আলো চুপ করে থেকো না আলো, সত্যিটা আমাদের সবার জানা দরকার, বলো। হ্যাঁ আলো, হঠাৎ তোমার ঠিক কি হলো বলো তো? কি হয়েছে, কি হয়েছে বলো বলো আলো বলো। আমাকে আমাকে এক্ষুনি একটা জায়গায় যেতে হবে। কোথাও যাবে না তোমরা, তোমরা ঘরে যাও। আলো, 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 আকাশ, দেখলে দেখলে আমি বারণ করা সত্ত্বেও কিরম ছিটকে বেরিয়ে চলে গেল, কোনো কথা শুনলো না আমার। হ্যাঁ বাবা, দেখলাম। আর একটু আগে আমরা আপনার ঘরের সামনে দাঁড়িয়ে সব কথা শুনেও ছিলাম। তাই আলো যেটা করছে একদম ঠিক কাজ করছে বাবা। বাবান যতই আমাদের বাড়ির ছেলে হোক, ও কিন্তু অন্যায় করছে বাবা। অন্যায় নয়, বাবান অপরাধ করেছে। বাবানের কোনো অধিকার নেই ছায়ার জীবনে এরকম ভাবে ছিনিমিনি খেলবে। আর তাছাড়া ও তো তোমাকে ঠকাচ্ছে বাবা, সেটা তুমি বুঝতে পারছো না? বলো, তুমি বুঝতে পারছো না বাবা? আর হ্যাঁ বাবা, সেজন্য আমাদেরও তাই মনে হয় যে আলো যদি এখন পুলিশকে সব প্রমাণ তুলেও দেয় না, তাহলে কিন্তু আলো খুব একটা খারাপ কাজ করবে না। আর সত্যিই তো, আলোর মতো মনের জোর সাহস যদি আমাদের থাকতো, আমরা হয়তো একই কাজ করতাম। এবার কি হবে বৌমনি? টিয়ার হবে, বাড়িতে পুলিশ আসবে আর বাবানকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে। আমার খুব চিন্তা হচ্ছে জানো, খুব চিন্তা হচ্ছে আমার। চিন্তা তো আমারও হচ্ছে পালি, কিন্তু আমার খুব ভয় করছে জানো তো। আমার মনে হচ্ছে যে একটা ভয়ঙ্কর ঝড় আসবে আর সেই ঝড়ে আমাদের গোটা পরিবারটাকে তছনছ করে দিয়ে চলে যাবে। আলো, 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 কি হয়েছে? কি দেখলে তুমি ফোনে? একটা ভিডিও। একটা ভিডিও? কিসের ভিডিও? আমার বাবার ভিডিও। কি? তোমার বাবার ভিডিও? কিন্তু তোমার বাবা তো নিখোঁজ ছিলেন, তুমি ওনার ভিডিও কোথা থেকে পেলে? একটা আননোন নাম্বার থেকে আমার কাছে একটা ভিডিও এলো, আর তাতে আমার বাবা কত বছর পর, কত দিন পর আমি আমার বাবাকে দেখলাম। কই দেখি ভিডিওটা, দেখাও আমায়। তোর হাতে নাকি কিছু প্রমাণ আছে। তুই যদি সব বলে দিস আমাকে ওরা মেরে ফেলবে। জানিস মা, তোর মাকে ওরা কোথায় সরিয়ে দিয়েছে। তুই যদি সব প্রমাণ দিয়ে দিস পুলিশকে, আমাদেরকে মেরে ফেলবে। আলো,
আলো, ইনি তোমার বাবা? কিন্তু ওনার গলায় এইভাবে ছুরিকে ধরে আছে। জানি না, বুঝতে পারছি না। কিন্তু আলো, এই ভিডিওটা করলো কারা? বুঝতে পারছি না আকাশ। তবে আমি এইটুকু বুঝতে পারছি যে ভিডিওটা তোলা হয়েছে শুধুমাত্র আমাকে ব্ল্যাকমেল করার জন্য। শুনছেন না বাবা প্রমাণের কথা বলছে। হ্যাঁ আলো, কিন্তু বাবানের এই বদমাইশি, ওর বিরুদ্ধে প্রমাণ, এসবের কথা একটা বাইরের লোক জানলো কি করে? আলো, যে তোমার বাবাকে কিডন্যাপ করেছে আর এই ভিডিওটা বানিয়েছে, সে আমাদের বাড়ির সব ব্যাপার, মানে বাবানের এই জাল ওষুধের কারবার, ছায়াকে ড্রাগ দেওয়া, এই সব কিছু জানে। আলো, ওরা তোমার মাকেও সরিয়ে দিয়েছে, দেখলে না? বাবা বললেন। তার জন্যই তো আমার এত টেনশন হচ্ছে আকাশ। আচ্ছা এসব বাবান করছে না তো? কিন্তু আলো, সেটা কি করে সম্ভব? না আলো, এর পেছনে অন্য কোনো মাথা কাজ করছে। বাবা বললেন না, এই ড্রাগ মাফিয়া খুব ভয়ঙ্কর। ওরাই হয়তো তোমার বাবা মাকে কিডন্যাপ করে তোমায় ব্ল্যাকমেল করছে। কিন্তু আমাকে ব্ল্যাকমেল করার পরিস্থিতি তো এখন হয়েছে। তার জন্য এত বছর পরেও আমার মা বাবাকে আমার সামনে আনা হয়েছে আমাকে ব্ল্যাকমেল করার জন্য। কিন্তু কেউ বা কারা আমার মা বাবাকে এত বছর ধরে আটকে কেন রেখেছে? কি চায়? কিন্তু এটা কারা? আর এর পেছনে আসল মাথাটা কার? আমার মনে হচ্ছে আকাশ, এর পেছনে অন্য কোনো মাথা নেই। দেখুন, একজনই ছিল যে চায় না আমরা এই প্রমাণগুলো নিয়ে পুলিশের কাছে যাই, সেটা হলো বাবান। কিন্তু বাবান ছাড়া আরেকজনও আছেন যিনি চান না আমরা এই প্রমাণগুলো নিয়ে পুলিশের কাছে যাই। হয়তো তার জন্যে আমাকে আটকানোর জন্যে এত বড় খেলাটা খেললেন উনি, আমাকে ব্ল্যাকমেল করার জন্যে। তুমি কার কথা বলছো আলো? বাবার কথা বলছি আমি। মিস্টার তীর্থঙ্কর সেনগুপ্তর কথা বলছি আমি। আরে কি ব্যাপারটা কি? তুমি ওই আলোর বাবার ভিডিওটা পাঠাতে এত দেরি করলে কেন? যেটুকুনি সিম কার্ডটা চেঞ্জ করে ভিডিওটা পাঠাতে দেরি হয়ে গেল। যদি আমার নাম্বার থেকে পাঠাতাম তাহলে তো ধরা পড়ে যেতাম আমি। ধরা তুমি এমনিতেও পড়ে গেছো। শোনো, আলো কিন্তু সমস্ত প্রমাণ নিয়ে থানার উদ্দেশ্যে বেরিয়ে গেছে। হয়তো এতক্ষণে পুলিশের হাতে সব প্রমাণ তুলেও দিয়েছে। কি বলছো কি তুমি জেঠুমনি? আমি ওকে ওর বাবার গলায় ছুরি বসানো ভিডিওটা পাঠানোর পরেও থানায় যাচ্ছি প্রমাণগুলো দিতে। জেঠুমনি ওই মেয়ের কি কোনো ভয় নেই? ওর কি ওর বাবার প্রাণের মায়াটুকু নেই? জানি না, আমি জানি না। আরে আমি তো নিজেও বুঝতে পারছি না যে ওই ভিডিওটা দেখে আলো কোনো রিয়াক্ট করলো না কেন। ভীষণ চালাক মেয়ে, কি ভাবছে কি জানে এখন। তবে তোমাকে আমি একটা কথা বলি বাবা, ওই প্রমাণগুলো যদি সত্যি পুলিশের হাতে তুলে দিয়ে থাকে তাহলে কিন্তু তুমি আমি কেউ বাঁচবো না। জেঠুমনি ওয়েট, আমি আসছি। খবরদার নয়, তুমি এখন একদম বাড়িতে আসবে না। আগে আমি দেখি আলো কি স্টেপ নেয়, সেই বুঝে তুমি বাড়িতে আসবে। শোনো জেঠুমনি, ও যদি পুলিশকে কি প্রমাণগুলো দেখায় তাহলে কিন্তু আমি ওর বাবাকে শেষ করে দেব। আমি ওর বাবার গলায় সত্যি ছুরিটা বসিয়ে দেবো জেঠুমনি, বলে রাখছি তোমাকে। একদম ভুলভাল কথা বলবে না। একটা ভুল স্টেপ যদি তুমি আর নিয়েছো তাহলে কিন্তু তোমার সঙ্গে সঙ্গে আমিও ফেসে যাব বাবান। আমার কোম্পানি উঠে যাবে। কোনো হঠকারী সিদ্ধান্ত নেবে না, মনে থাকবে তো? শোনো, আগে আমি দেখি আলো কি করছে। আলো যদি সত্যি ভয় পেয়ে পেছিয়ে যায় তো ঠিক আছে, আরো যদি প্রমাণগুলো পুলিশের হাতে তুলে দিয়ে থাকে তাহলে আমাকে তখন অন্য কিছু ভাবতে হবে। তুমি আমাকে জানাও। তবে তোমাকে আমি একটা কথা বলি বাবা, পুলিশ জানুক বা না জানুক, বাড়ির সবাই কিন্তু তোমার কীর্তিকলাপ জেনে গেছে। তোমার মা হাউ হাউ করে কাঁদছে, বালি, দীপা তোমার সম্পর্কে নানান প্রশ্ন করছে আমাকে। যাকে আমি যতক্ষণ না তোমাকে বাড়িতে আসতে বলবো ততক্ষণ তুমি বাড়িতে ফিরবে না, কথাটা যেন মনে থাকে।
কিন্তু জেঠুমনি, কেন কথা বাড়াচ্ছ? বললাম না আমি ফোন করে তোমাকে বাড়িতে আসতে বলবো, তারপর তুমি আসবে। আচ্ছা ঠিক আছে, আর কথা বাড়াচ্ছি না। হ্যাঁ, রাখো ফোন। ভগবান, আলো কোথায় গেল? কোথায় গেল আলো? ওকে সত্যি থানায় গেল নাকি ওর বাবার ভিডিওটা দেখে বাবাকে খুঁজতে গেল? বাবাকে খুঁজতে যায়নি তো? বাবা? আলো, আলো তুমি বলতে চাইছো যে বাবা এসবের সাথে যুক্ত? আচ্ছা আচ্ছা আলো, এটাও তো হতে পারে যে বাবা বাবা আমাদের পরিবারের মান সম্মান বাঁচানোর জন্য, বাবানকে বাঁচানোর জন্য এসবের সাথে জড়িয়ে পড়েছে। আমি আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না বাবা এসবের সাথে যুক্ত থাকতে পারে। না আলো, না আলো, আমার কি মনে হয় জানো, তোমাকে এই ভিডিওটা যারা পাঠিয়েছে, যারা তোমার বাবা মাকে কিডন্যাপ করেছে, সেটা বাবান বা বাবা কিছুতেই হতে পারে না। সেটা না হলেই ভালো, কিন্তু কিন্তু আগে আমার সবটা জানতে হবে। আমার আমার মা বাবাকে কোথায় আটকে রাখা হয়েছে, তারা কেমন আছে, আমাকে আমাকে সবটা জানতে হবে। আচ্ছা আকাশ, আপনি আপনি এই ভিডিওটা ভালো করে দেখুন তো, আপনার কি জায়গাটা কোনোভাবে চেনা চেনা লাগছে? না, সেরম তো চিনতে পারছি না, কিন্তু কিন্তু আমার মনে হচ্ছে এটা কোনো একটা গোডাউন। এক্স্যাক্টলি, গোডাউনের মতো মনে হচ্ছে না? দেখুন, ভালো করে দেখুন ওই প্যাকিং বক্সগুলো, ভালো করে দেখুন। কম আলো বলে ঠিক মতো বোঝা যাচ্ছে না। এই দেখুন, মনে হচ্ছে না কোনো একটা ওষুধের কোম্পানির প্যাকিং বক্স এগুলো? দেখুন। হ্যাঁ আলো, আমারও আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা আকাশ, আমরা আমাদের কোম্পানির ফ্যাক্টরি গোডাউনে গিয়ে একবার দেখতে পারি না? ওখানে গিয়ে একবার খোঁজাখুঁজি করতে পারি না? আমাদের ফ্যাক্টরির গোডাউনে? কেন আলো, তুমি কি বলতে চাইছো? প্লিজ প্লিজ, আপনি আমাকে ভুল বুঝবেন না, প্লিজ একবার চলুন। কিন্তু আলো, ওখানে যদি আমাদেরকে না ঢুকতে দেয়? কেন ঢুকতে দেবে না? আপনি তীর্থঙ্কর সেনগুপ্তের ছেলে, নিজের কোম্পানির গোডাউনে আপনি কেন ঢুকতে পারবেন না? আর যদি পুরো আপনাকে ঢুকতে না দেয়, তাহলে ভাববেন যে নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল আছে। প্লিজ আকাশ, প্লিজ আমাকে আমাকে সবার আগে মা বাবাকে খুঁজে পেতে হবে। পুলিশের কাছে যাওয়ার আগে আমি আমার মা বাবাকে খুঁজে বের করব। প্লিজ প্লিজ আকাশ, প্লিজ প্লিজ চলুন, প্লিজ। আচ্ছা চলো। হ্যাঁ চলুন। শোনো, আমার কোম্পানিতে এবং গোডাউনে কথাটা মনে থাকে জানো? হ্যাঁ স্যার বলুন। শোনো, আমি যেটা করতে বলবো সেটা এক্ষুনি করবে। কি স্যার? শোনো, পবিত্র চ্যাটার্জি এবং ওর স্ত্রীকে প্যাকিং বক্সের মধ্যে ভরে যত তাড়াতাড়ি সম্ভব ওখান থেকে চালান করে দাও। কেন স্যার? প্রশ্ন করো না, যেটা করতে বলছি সেটা এক্ষুনি করবে। যে কোনো মুহূর্তে কিন্তু বাইরের লোক ওখানে চলে আসতে পারে, এমনকি পুলিশও। কি বলছেন স্যার? পুলিশ আসতে পারে? হ্যাঁ, সেই জন্যই বলছি কাজটা এক্ষুনি করো। আর একটা কথা, কেউ যাতে জানতে না পারে, এমনকি আমাদের নিজেদের লোকেরাও না। না স্যার, কেউ জানবে না স্যার। আপনার কথা মতো ওদেরকে নিয়ে বেরিয়ে আমি আপনাকে ফোন করছি। ঠিক আছে। আলো 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 আলো। কি ভেবেছ তুমি? আমার এতদিনের সাজানো বাগান তুমি তছনছ করে দিতে চাইছ? না আলো, কিছুতেই সেটা হতে দেব না। তার জন্য যদি প্রয়োজন পড়ে তোমাকেও আমি সরিয়ে দিতে পারবো। তার জন্য আমার হাত এতটুকু কাঁপবে না। তুমি তো কিছুই জানো না আমার সম্পর্কে আলো।
কত নিরীহ মানুষের বুকের ওপর পা দিয়ে রক্ত ঝরিয়ে তবে এই কোম্পানিটাকে আমি দাঁড় করিয়েছি, সাফল্যের শিখরে নিয়ে গেছি। আর সেই কোম্পানির মান সম্মান রেপুটেশন তুমি এক মুহূর্তে শেষ করে দিতে চাইছো? না, কিছুতেই হতে দেবো না। দরকার হলে বাবান যদি ফাঁসে তো ফাঁসবে, কিচ্ছু চাই আসে না আমার। কিন্তু আমার কোম্পানির কোনো ক্ষতি আমি কিছুতেই হতে দেব না। মান্নাকে একটা ফোন করতে হবে। ডক্টর মান্না, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। এক্ষুনি আমাদের ল্যাবরেটরিতে যত বেআইনি কেমিক্যাল আছে সেগুলো ওখান থেকে সরিয়ে ফেলুন, যাতে কেউ কোনো কেমিক্যাল রিপোর্ট দেখিয়ে এটা না প্রমাণ করতে পারে ওই রিপোর্টটা আমাদের ল্যাব থেকে টেস্ট করা রিপোর্ট। এই আলো আমাকে টেনশন দিয়ে দিয়ে শেষ করবে। বাবা তুমি বাবা কি হয়েছে বাবা? বাবা শরীর খারাপ লাগছে, কষ্ট হচ্ছে তোমার? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি বাড়ির লোককে ডাকছি। কাউকে ডাকার দরকার নেই, আমি একদম ঠিক আছি, একদম ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা খালি আলো আকাশ কোথায় গেল জানো? মানে ওই প্রমাণগুলো নিয়ে ওরা কি থানায় গেল কি? জানি না বাবা, কাউকে তো কিচ্ছু বলে যায়নি, তবে ওরা দুজনে এখনো বাড়ি ফেরেনি। বলছি বাবা, বাড়িতে এসব কি হয়ে গেল বলো তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। তুমি যাও 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 যাও, আমার অনেক কাজ আছে, যাও। আবার দাঁড়ালে কেন? যাও। কি ব্যাপার স্যার? আমরা একটু ভেতরে যাব। কিন্তু স্যার ভেতরে যাওয়া তো বড়বাবুর বারণ আছে। দেখুন প্লিজ আমাদেরকে ভেতরে যেতে দিন। এক মিনিট স্যার। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ হ্যাঁ ওনারা এসেছেন। হ্যাঁ হ্যাঁ আমি গেট খুলে দিচ্ছি। ওকে স্যার, ওকে স্যার। আসুন স্যার, বড়বাবু আপনাদের ভেতরে যাওয়ার অনুমতি দিয়েছেন। চলো। দাঁড়ান আকাশ, এখন গিয়ে কোনো লাভ নেই। দেখুন, একবার যখন বাবা পারমিশন দিয়েছেন যে আমরা ভেতরে যেতে পারি, তার মানে আমার মা বাবা ভেতরে নেই। তা না হলে এত সহজে বাবা আমাদেরকে ভেতরে যাওয়ার পারমিশন দিতেন না। আমাদেরকে অন্য কিছু একটা ভাবতে হবে। চলো না আলো, আমরা একবার খুঁজে দেখি। না আকাশ, আমাদের কাছে সময় নষ্ট করার মতো সময় একদম নেই। আমাদের যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। নয় আগে আমাদের থানায় যেতে হবে, সব প্রমাণ দেখিয়ে ছায়াকে ছাড়িয়ে আনতে হবে, নয়তো আমার মা বাবাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা আকাশ, কোন এরিয়া থেকে ভিডিওটা আমাকে পাঠানো হয়েছে সেটা যদি জানা যেত, কোথা থেকে সিমটা কেনা হয়েছে, সিমটা কোথায় অ্যাক্টিভেট করা হয়েছে, কখন অ্যাক্টিভেট করা হয়েছে, এই সব কিছু যদি জানা যেত তাহলে আমাদের কাজটা খুব সহজ হয়ে যেত। আইপি অ্যাড্রেস, ইয়েস, মনে পড়েছে। আমার বন্ধু আছে না পিনাকি, ওর দাদা টেলিকমে কাজ। প্লিজ তাহলে আপনি একটা ফোন করে দেখুন না। দাঁড়াও, আমি এক্ষুনি ফোন করছি।
পালিয়ে খুব চালাক ভাবো, তাই না? আলো, তুমি কোনোদিন তোমার বাবা মাকে খুঁজে পাবে না, আর বাবা মাকে খুঁজে না পেলে তীর্থঙ্কর সেনগুপ্তর নামটাও তুমি কোনোদিন জানতে পারবে না। আরে তুমি যদি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়।